concept of health. Definition of health এটা দেখা যাচ্ছে তো না? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে না? হেলথ জিনিসটা কি? According to WHO, that means হচ্ছে World Health Organization অনুযায়ী health হচ্ছে health is a state of complete physical, mental and social well-being, not merely an absence of disease or infirmity, so that each citizen can lead a socially and economically productive life. That means হচ্ছে তোমার হেলথ জিনিসটা হচ্ছে একটা স্টেট অফ ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং। আগে একটা জিনিস যেটা ছিল, কিংবা তোমাদের হচ্ছে তোমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন শীট ফলো করো বা ওরকম কিছু, তো সেখানে দেখা যায় স্পিরিচুয়াল কথাটা আছে, স্পিরিচুয়াল কথাটা বলবা না, বলবা হচ্ছে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং and not merely an absence of disease or infirmity, so that each citizen can lead a socially and economically productive life. এটা ইনভেরিবলি আসে, এটা রিটেন ভাইবা সবকিছুর জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। এখন যে জিনিসটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে ক্রিটিসিজম অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডেফিনেশন অফ হেলথ। মিনস হচ্ছে যে এই যে ডেফিনেশনটা আছে, এই ডেফিনিশন থেকে হচ্ছে যে আমরা কি কি জিনিস এক্সক্লুড করতে পারি। ফার্স্টে যেটা সেটা হচ্ছে টু ব্রড, দেন হচ্ছে নট এ স্টেট এট অল, দেন হচ্ছে ডাইনামিক কনসেপ্ট। নাম্বার 4, ইট হেল্পস পিপল লাইভ ওয়েল, ওয়ার্ক ওয়েল এন্ড এনজয় দেমসেলভস। এইটা তোমাদের ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। যখন WHO হেলথ এর ডেফিনিশন বলবা তখন বলবে যে এটা থেকে তোমরা কি জানতেছো বা এটাকে তোমরা ক্রিটিসিজম করো। তো ক্রিটিসিজম যখন করবে তখন এই পয়েন্টগুলো চলে আসবে। দেন যেটা সেটা হচ্ছে নিউ ফিলোসফি অফ হেলথ। হেলথের নিউ ফিলোসফি কি? হেলথ হচ্ছে একটা ফান্ডামেন্টাল হিউম্যান রাইট। নিউ ফিলোসফি কয়টা? আমার নিউ ফিলোসফি হচ্ছে 8টা। এই 8টা জিনিস হচ্ছে তোমাদের জানতে হবে, স্পেশালি হচ্ছে ফর রিটেন। ভাইবাতে ওরকম করে জিজ্ঞেস করতে দেখি নাই, কারণ ভাইবাতে এত ডিপে হোপসো যাবে না, বা যদিও জিজ্ঞেস করে কয়েকটা বললেই হবে, 3-4টা বললেই স্যার ম্যাডামরা খুশি। এখন নিউ ফিলোসফি অফ হেলথ যেটা, এটা কি? এটা হচ্ছে যে হেলথ ইজ এ ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, হেলথ ইজ দ্য এসেন্স অফ প্রোডাক্টিভ লাইফ, হেলথ ইজ ইন্টারসেক্টরাল, হেলথ ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ডেভেলপমেন্ট, health is central to concept of quality of life, health involves individual, state এবং তাদের responsibility, health and its maintenance is a major social investment, health is worldwide social goal। এটা তোমাদের রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। রিটেনে মানে এই টাইপের কোশ্চেন দিতে পারে যে নিউ ফিলোসফি অফ হেলথ কি, বা ইনুমারেট দ্য নিউ ফিলোসফি অফ হেলথ। ওকে, দেন তোমাদের চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ। চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ চলে আসতেছে। এর মধ্যে কি কি আছে? বায়োমেডিক্যাল, ইকোলজিক্যাল, সাইকোসোশ্যাল, আর একটা হচ্ছে হলিস্টিক কনসেপ্ট। বায়োমেডিক্যাল কনসেপ্টের মধ্যে তোমরা কি বলবা? ট্রেডিশনালি দ্য হেলথ মিনস অ্যাবসেন্স অফ ডিজিজ, আর একটা হচ্ছে যে ফ্রি ফ্রম ডিজিজ। দুইটা টার্ম কিন্তু এখানে, একটা হচ্ছে যে অ্যাবসেন্স অফ ডিজিজ আর একটা হচ্ছে তোমার ফ্রি ফ্রম ডিজিজ। দেন চলে আসো যে ইকোলজিক্যাল কনসেপ্ট। ইকোলজিক্যাল কনসেপ্টের মধ্যে কি বলবা? হেলথ ইজ এ ডাইনামিক ইকুইলিব্রিয়াম বিটুইন ম্যান এন্ড এনভায়রনমেন্ট। স্পেশালি যেটা যখন বলবা যে বায়োমেডিক্যাল কনসেপ্ট, ইকোলজিক্যাল কনসেপ্ট, অনেকে বায়োমেডিক্যালকে বায়োলজিক্যাল কনসেপ্ট বলে, সো এইটাতে হচ্ছে তোমাদের কনসার্ন থাকতে হবে যে বায়োলজিক্যাল কনসেপ্ট না, এটা হচ্ছে বায়োমেডিক্যাল কনসেপ্ট। বায়োমেডিক্যাল কনসেপ্ট, ইকোলজিক্যাল কনসেপ্ট, দেন হচ্ছে তোমাদের সাইকোসোশ্যাল কনসেপ্ট, এবং লাস্টে যেটা সেটা হচ্ছে হলিস্টিক কনসেপ্ট। সাইকোসোশ্যাল যেটা, সাইকোসোশ্যালের মধ্যে তোমাদের দুই রকমের জিনিস আসবে। সাইকো দ্যাট মিন্স হচ্ছে সাইকোলজিক্যাল, আর সোশ্যালের মধ্যে হচ্ছে সোশ্যাল ফ্যাক্টর।
এই দুইটা ফ্যাক্টর তোমাদের সাইকোসোশ্যালের মধ্যে চলে আসবে। দ্যাট মিন্স হচ্ছে যে সাইকোলজিক্যাল যে ফ্যাক্টরটা, সাইকোলজিক্যাল ফ্যাক্টর মানে সাইকোলজিক্যাল রিলেটেড জিনিস। দ্যাট মিন্স হচ্ছে তোমার অ্যাংজাইটি, টেনশন বা ইমোশনাল ব্রেকডাউন, একটা দুইটা বললো, যে অ্যাংজাইটি টেনশন বললো স্যার ম্যাডামরা খুশি। দেন হচ্ছে তোমার সোশ্যাল ফ্যাক্টর, সোশ্যাল ফ্যাক্টরের মধ্যে পভার্টি, ইলিটারেসি, আর কি কি জিনিস আসবে? আরেকটা হচ্ছে তোমার লাইফস্টাইল আসতে পারে, হ্যাবিট এবং লাইফস্টাইল। দ্যাট মিন্স হচ্ছে তোমার স্মোকিং, ড্রাগ এডিকশন, এগুলো চলে আসবে। লাস্টে যেটা, সেটা হচ্ছে হলিস্টিক কনসেপ্ট। হলিস্টিক কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে এই যে আমি সেক্টর মানে ওভারঅল আমার যেই সেক্টর গুলো আছে, হেলথ সেক্টর, এর সাথে কি কি রিলেটেড? এর সাথে রিলেটেড হচ্ছে এগ্রিকালচারাল সেক্টর, ফুড সেক্টর, ইন্ডাস্ট্রি, এডুকেশন, হাউজিং, এগুলো চলে আসবে। এই সবগুলো মিলে হচ্ছে আমার হলিস্টিক কনসেপ্ট। তো আমরা বায়োমেডিক্যাল কনসেপ্ট মিনস হচ্ছে এখানে আমার ডিজিজ থেকে, বা ডিজিজটা হচ্ছে অ্যাবসেন্স বা ফ্রি থাকবে। ইকোলজিক্যাল যেটা, সেটা হচ্ছে বলবা হেলথ ইজ এ ডাইনামিক ইকুইলিব্রিয়াম বিটুইন ম্যান এন্ড এনভায়রনমেন্ট। দেন চলে আসবে হচ্ছে যে সাইকোসোশ্যাল কনসেপ্ট, দ্যাট মিনস সাইকোলজিক্যাল যদি ভাঙি, আর একটা হচ্ছে সোশ্যাল। সাইকোলজিক্যালের মধ্যে আসতেছে হচ্ছে আমার অ্যাংজাইটি, দেন হচ্ছে টেনশন। সোশ্যালের মধ্যে কি আসতেছে? সোশ্যালের মধ্যে আসতেছে হচ্ছে আমার পভার্টি এন্ড ইলিটারেসি, বা হচ্ছে আমার যে পার্সোনাল হ্যাবিট গুলো আছে বা লাইফস্টাইল রিলেটেড জিনিস, স্মোকিং, ড্রাগ এডিকশন, মাল্টিপল সেক্সুয়াল প্যাটার্ন, সাচ লাইক দ্যাট। দেন হলিস্টিক কনসেপ্ট যেটা, হলিস্টিক কনসেপ্ট হচ্ছে যে হেলথ সেক্টরের সাথে আর কি কি সেক্টর রিলেটেড, সেগুলোকে সবগুলোকে একসাথে বলতেছে হলিস্টিক কনসেপ্ট। দ্যাট মিনস এগ্রিকালচারাল সেক্টর রিলেটেড, ফুড সেক্টর রিলেটেড, ইন্ডাস্ট্রি, কিংবা হচ্ছে তোমার এডুকেশন, দেন হচ্ছে হাউজিং, এগুলো চলে আসবে। হেলথের ডাইমেনশন, এখন হেলথের ডাইমেনশন যখন বলবা, তখন ডাইমেনশন অফ হেলথের মধ্যে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করে বলতে হয়। একটা হচ্ছে মেজর ডাইমেনশন, আর একটা হচ্ছে মাইনর ডাইমেনশন। মেজর ডাইমেনশন যেটা, মেজর ডাইমেনশনকে আরেকভাবে বলা হয় WHO and V says as three specific dimension. That means হচ্ছে WHO and V says as three specific dimension হচ্ছে আমার মেজর ডাইমেনশন গুলো। আর ওভারঅল মেজর ডাইমেনশন হচ্ছে আমার তিনটা। এটা দেখা যায় যে তোমাদের অবজেক্টিভে ইনভেরিয়েবলি আসে। আমরা এই ভুলটা করব না। অনেকে দেখা যায় যে ওই যে ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল এবং ডেফিনেশনে অনেক জায়গায় লেখে থাকে যে স্পিরিচুয়াল, তখন স্পিরিচুয়ালটা বলে ফেলে মেজর ডাইমেনশন। ইউ মাস্ট হ্যাভ টু মাইন্ড ইট দ্যাট স্পিরিচুয়াল ইজ নট মেজর ডাইমেনশন। স্পিরিচুয়াল হচ্ছে এখানে মাইনর ডাইমেনশন। সো তোমার মেজর ডাইমেনশন বা WHO এর স্পেসিফিক ডাইমেনশন কি কি? ফার্স্টে হচ্ছে ফিজিক্যাল ডাইমেনশন, দেন হচ্ছে তোমার মেন্টাল ডাইমেনশন, দেন হচ্ছে তোমার সোশ্যাল ডাইমেনশন। মাইনর ডাইমেনশনের মধ্যে কি আছে? মাইনর ডাইমেনশনের মধ্যে তোমার স্পিরিচুয়াল, ইমোশনাল, ভোকেশনাল, ফিলোসফিক্যাল, দেন হচ্ছে কালচারাল ডাইমেনশন, দেন হচ্ছে সোশ্যাল কালচারাল ডাইমেনশন, এগুলো চলে আসবে। ওকে, আদার ডাইমেনশন কিছু আছে, যে আদার ডাইমেনশন যদি বলে আদার ডাইমেনশনের মধ্যে কি আসবে? আদার ডাইমেনশনের মধ্যে আসবে হচ্ছে যে ফিলোসফিক্যাল, কালচারাল, সোশিও ইকোনমিক ডাইমেনশন, দেন হচ্ছে এনভায়রনমেন্টাল ডাইমেনশন, দেন হচ্ছে এডুকেশনাল ডাইমেনশন, নিউট্রিশনাল ডাইমেনশন, কিউরেটিভ ডাইমেনশন, প্রিভেন্টিভ ডাইমেনশন। তো মেইনলি যেটা মেইনলি ফোকাস করতে হবে যে মেজর ডাইমেনশন আর হচ্ছে মাইনর ডাইমেনশনের মধ্যে আমার মেইনলি ফোকাস করতে হবে, যে মেজর ডাইমেনশন আর হচ্ছে আমার মাইনর ডাইমেনশন। আর আদার্স এর মধ্যে কয়েকটা বলো তোমার, আদার্স এর মধ্যে এত বলা এসেনশিয়াল না। ফিজিক্যাল ডাইমেনশন অফ হেলথ কি? ফিজিক্যাল ডাইমেনশন অফ হেলথ যেটা, যেটা হচ্ছে যে তোমার একটা ফিজিক্যালি হেলদি পারসনের কি কি সাইন থাকবে। দ্যাট মিন্স হচ্ছে গুড কমপ্লেকশন, ক্লিন স্কিন, ব্রাইট আই, লাস্ট্রাস হেয়ার, দেন হচ্ছে তোমার বডি ওয়েল ক্লথড, এ সুইট ব্রেথ, দেন হচ্ছে গুড এপিটাইট থাকবে। কি কি থাকতেছে তোমার? গুড কমপ্লেকশন, ক্লিন স্কিন, ব্রাইট আই, দেন হচ্ছে লাস্ট্রাস হেয়ার, দেন তোমার আসতেছে হচ্ছে যে বডি উইথ ওয়েল ক্লথড উইথ ফার্ম ফ্লেশ, নট টু ফ্যাট।
দেন হচ্ছে সুইট ব্রেথ থাকতেছে, এবং লাস্টে যেটা সেটা হচ্ছে গুড এপিটাইট থাকতেছে। আরো কি কি আছে? সাউন্ড স্লিপ, রেগুলার অ্যাক্টিভিটি অফ দ্য bowel and bladder, smooth easy coordinated movement. All the organs of the body are of unexceptional size and function যেটা আছে সেটা নরমালি থাকবে। তো ফার্স্ট থেকে আমার হচ্ছে গুড কমপ্লেকশন, ক্লিন স্কিন, ব্রাইট আই, লাস্ট্রাস হেয়ার। এখানে যেটা সেটা হচ্ছে যে অনেক সময় জিজ্ঞেস করেছে হেয়ারটা কেমন থাকবে, তখন বলবা যে হেয়ারটা লাস্ট্রাস থাকবে। দেন সুইট ব্রেথ, এরপরে হচ্ছে তোমার এপিটাইটটা ভালো থাকবে। দেন হচ্ছে সাউন্ড স্লিপ, রেগুলার অ্যাক্টিভিটি অফ দ্য বাউল এন্ড ব্লাডার, দ্যাট মিনস হচ্ছে তোমার ইউরিনেশন, ডিফিকেশন এগুলোর অ্যাক্টিভিটি গুলো রেগুলার হবে। স্মুথ ইজি কোঅর্ডিনেটেড বডিলি মুভমেন্ট, দ্যাট মিনস হচ্ছে তুমি ইজিলি মুভ করতে পারতেছো, এমন না যে মুভ করতে কষ্ট হচ্ছে, বাট নট লাইক দ্যাট যে অনেক সময় দেখা যায় ওজন বেড়ে গেলে মুভ করতে কষ্ট হয়, সেটা না। তুমি স্মুথলি, ইজিলি এবং কোঅর্ডিনেটেড ভাবে বডিলি মুভ করতে পারতেছো। All the organs of the body are of unexceptional size and functionally normal. Okay. Then যেটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে যে মেন্টালি হেলদি পার্সনের অ্যাট্রিবিউট কি, বা মেন্টাল ডাইমেনশন অফ হেলথ কি, বা ক্যারেক্টারিস্টিক অফ এ মেন্টালি হেলদি পার্সন। তখন যেটা বলবা সেটা হচ্ছে এ মেন্টালি হেলদি পার্সন ইজ ফ্রি ফ্রম কনফ্লিক্ট, হি ইজ নট ওয়্যার উইথ হিমসেলফ। সেকেন্ড যেটা চলে আসবে, হি ইজ ওয়েল অ্যাডজাস্টেড, দ্যাট মিনস হচ্ছে সে ক্রিটিসিজম গুলো কোর্ডিয়ালি অ্যাকসেপ্ট করে, ইজ নট ইজিলি আপসেট, সে ইজিলি আপসেট হয় না। দেন যেটা আসবে সেটা হচ্ছে হি সার্চেস ফর আইডেন্টিটি, সে তার আইডেন্টিটি বা নিজের পরিচয় সার্চ করে। হি হ্যাজ স্ট্রং সেন্স অফ সেলফ এস্টিম, তার সেলফ এস্টিম নিয়ে হচ্ছে স্ট্রং সেন্স আছে। হি নোজ হিমসেলফ, হিজ নিডস, প্রবলেমস এন্ড অ্যাকচুয়ালাইজেশন। দেন যেটা আসবে সেটা হচ্ছে হি হ্যাজ গুড সেলফ কন্ট্রোল ব্যালেন্স। লাস্টে যেটা সেটা হচ্ছে তোমার হি ফেসেস দ্য প্রবলেম এন্ড ট্রাই টু সলভ দেম ইন্টেলিজেন্টলি। ওকে, সে প্রবলেম ফেস করে এবং সেগুলো ইন্টেলিজেন্টলি সলভ করার ট্রাই করে। দেন তোমার যেটা চলে আসবে সেটা হচ্ছে পজিটিভ হেলথ। পজিটিভ হেলথ যেটা সেটা হচ্ছে পারফেক্ট ফাংশনিং অফ দ্য বডি অ্যান্ড মাইন্ড। পজিটিভ হেলথের ডেফিনেশনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ওকে, বা অনেক সময় শর্ট নোট দিতে পারে যে শর্ট নোট অ্যাবাউট পজিটিভ হেলথ। এই জিনিসগুলো যেটা সেটা হচ্ছে বাকিগুলো যেটা আছে সেটা তোমাদের জন্য হচ্ছে নাইস টু নো। ওকে, নাইস টু নো মিন্স হচ্ছে যে একবার দেখে নিবা, স্পেশালি যখন শর্ট নোট আসবে তখন কিন্তু এগুলো লিখতে হবে, যে তোমার এই যে ডেফিনেশন বলার পরে বাকি যে কিছু ডেসক্রিপশন আছে এই ডেসক্রিপশন গুলো হচ্ছে লিখতে হবে। ওকে, যখন শুধু ডেফিনেশন বলবে তখন পজিটিভ হেলথ মিন্স পারফেক্ট ফাংশনিং অফ দ্য বডি এন্ড মাইন্ড, এই জিনিসটা বলবা। নেক্সট হচ্ছে কনসেপ্ট অফ ওয়েলবিং। কনসেপ্ট অফ ওয়েলবিং জিনিসটাও কিন্তু খুবই খুব ইম্পর্টেন্ট, স্পেশালি এখানের মধ্যে তোমার এই যে দেখো যে কনসেপ্ট অফ ওয়েলবিং এর মধ্যে আমার ব্রড হেডিং হচ্ছে দুইটা, একটা হচ্ছে অবজেক্টিভ কম্পোনেন্ট আর একটা হচ্ছে সাবজেক্টিভ কম্পোনেন্ট। অবজেক্টিভের মধ্যে আমার কি কি আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং, দেন হচ্ছে লেভেল অফ লিভিং। সাবজেক্টিভের মধ্যে কি কি আছে, কোয়ালিটি অফ লাইফ, এই জিনিসটা চলে আসবে। তো স্পেশালি তোমার ভাইভাতে অনেকেই যে জিনিসটা জিজ্ঞেস করে যে তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং সম্পর্কে বলো, বা স্ট্যান্ডার্ড অফ লিভিং জিনিসটা কি, বা কোয়ালিটি অফ লাইফ কি। সো এই জিনিসটা হচ্ছে তোমার মানে ডিটেলস জানতে হবে। স্ট্যান্ডার্ড অফ লিভিং আবার দেখা যায় যে অবজেক্টিভে হচ্ছে দিয়ে দেয়। কোয়ালিটি অফ লাইফ যেটা, কোয়ালিটি অফ লাইফটাও হচ্ছে তোমাদের অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, যে দিয়ে দিতে পারে যে কোয়ালিটি অফ লাইফ কি, বা কোয়ালিটি অফ লাইফ শর্ট নোট দিতে পারে। স্ট্যান্ডার্ড অফ লিভিং যেটা, স্ট্যান্ডার্ড অফ লিভিং এখানে ফোকাস করতেছে তোমার এক্সপেন্ডিচার বা হচ্ছে যে মানে স্পেশালি এটা ইনক্লুড করতেছে, যদি এক্সাম্পল বলো, এডুকেশন, এমপ্লয়মেন্ট, দেন হচ্ছে ফুড, ড্রেস, হাউস, অ্যামিউজমেন্ট এন্ড কমফোর্ট অফ লিভিং। দ্যাট মিনস হচ্ছে তোমার ইনকাম, অকুপেশন, স্ট্যান্ডার্ড অফ হাউজিং,
নিউট্রিশন, এগুলো হচ্ছে তোমার ইনক্লুড করতেছে যে স্ট্যান্ডার্ড অফ লিভিং এর মধ্যে। সো আমার ফোকাস এগুলোতে রাখতে হবে। যখন স্ট্যান্ডার্ড অফ লিভিং বলবে, দ্যাট মিনস স্ট্যান্ডার্ড অফ লিভিং এর মধ্যে আমার এডুকেশন, এমপ্লয়মেন্ট, ফুড, ড্রেস, হাউস, অ্যামিউজমেন্ট এন্ড কমফোর্ট অফ লিভিং চলে আসবে। লেভেল অফ লিভিং, যেটা লেভেল অফ লিভিং এর মধ্যে আমার কি আসতেছে? লেভেল অফ লিভিং এর মধ্যে হেলথ, ফুড কনজাম্পশন, এডুকেশন, অকুপেশন, ওয়ার্কিং কন্ডিশন, হাউজিং, দেন হচ্ছে তোমার সোশ্যাল সিকিউরিটি, ইভেন রিক্রিয়েশন, লেজার এন্ড হিউম্যান রাইট। এগুলো তোমার এক্সাম্পল হিসেবে বলতে হবে যখন ভাইভাতে হচ্ছে জিজ্ঞেস করবে। কোয়ালিটি অফ লাইফ, যেটা কোয়ালিটি অফ লাইফ এর মধ্যে কি তোমার সবকিছু আছে, দেন তুমি এটার কোয়ালিটি গুলো ইমপ্রুভ করবা। দ্যাট মিনস যে তোমার এডুকেশন আছে এখানে, মানে তুমি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতেছো, স্ট্যান্ডার্ড মেনটেন করার পরে তুমি হচ্ছে এখানে কোয়ালিটি ইমপ্রুভ করবা। দ্যাট মিনস হচ্ছে ফিজিক্যাল, মেন্টাল ওয়েলবিং, যেটা এখানে তোমার হ্যাপিনেস, স্যাটিসফ্যাকশন, দেন হচ্ছে গ্রেটিফিকেশন, এগুলো হচ্ছে ইনক্লুড করবে। ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ, ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ জিনিসটা তোমাদের শর্ট নোটের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এই জিনিসটা যেটা সেটা হচ্ছে অবজেক্টিভের মধ্যে খুবই দেয় অবজেক্টিভের মধ্যে, যে আমার মেইন তিনটা জিনিস, যেটা ইনফ্যান্ট মর্টালিটি রাইট, লাইফ এক্সপেক্টেন্সি এট দ্য এজ 1 year, দেন হচ্ছে লিটারেসি রেট। এবং আরেকটা জিনিস যেটা যদি হচ্ছে যে লেখা যায় যে রিগার্ডিং পিকিউএলআই, রিগার্ডিং পিকিউএলআই হুইচ ওয়ান ইজ কারেক্ট, তখন যেটা আসবে আরেকটা জিনিস লাস্টে দিতে পারে যে পিকিউএলআই স্কেল 0 to 100। লাস্টের একটা লাইন যেটা আছে, দ্য স্কেল ইজ ইউজ ফর ইন্ডিভিজুয়াল কান্ট্রি, স্কেলটা ইন্ডিভিজুয়াল কান্ট্রির জন্য তারা ইউজ করতেছে। এবং আমার মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট ফার্স্টে, দেন হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি এট 1 year, দেন লাস্টে যেটা সেটা হচ্ছে আমার লিটারেসি রেট। দ্যাট মিনস হচ্ছে তিনটা পিকিউএলআই এর ইন্ডিকেটর হচ্ছে আমার এখানে তিনটা। নেক্সট যেটা চলে আসবে সেটা হচ্ছে পিকিউএলআই যদি লেখে যে রিগার্ডিং পিকিউএলআই হুইচ ওয়ান ইজ কারেক্ট, সো এগুলো দিতে পারে যে পিকিউএলআই এক্সক্লুডস পার ক্যাপিটা জিএনপি। ওকে, পিকিউএলআই আমার এক্সক্লুড করতেছে পার ক্যাপিটা জিএনপি কে। পিকিউএলআই মেজার দ্য রেজাল্ট অফ সোশ্যাল ইকোনমিক যে পলিসি গুলো আছে সেটার রেজাল্ট কে মেজার করতেছে। এইচডিআই, আমরা যেটার মধ্যে কনফিউশন করি, একটা হচ্ছে পিকিউএলআই আর একটা হচ্ছে এইচডিআই। এইচডিআই যেটা সেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। দ্য এইচডিআই ভ্যালু রেঞ্জ বিটুইন 0 to 1। এইচডিআই এর কম্পোনেন্ট কি কি, বা এইচডিআই কোন ডাইমেনশনের উপরে ফোকাস করতেছে? ফার্স্টে যেটা সেটা হচ্ছে লংগিভিটি, লংগিভিটি মানে লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে এবিলিটি টু অ্যাকোয়ার নলেজ, দ্যাট মিনস হচ্ছে এখানে অ্যাডাল্ট লিটারেসি রেট চলে আসবে, যে তোমার এখানে ইয়ার অফ স্কুলিং, এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং, এই জিনিসগুলো চলে আসবে। নেক্সট যেটা সেটা হচ্ছে তোমার এবিলিটি টু অ্যাচিভ এ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং, দ্যাট মিনস হচ্ছে তোমার এবিলিটি টু অ্যাচিভ মানে একটা ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং এর এবিলিটি তুমি অ্যাচিভ করলা, যে ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং তুমি হচ্ছে লিড করবা। এটা হচ্ছে তোমার এই তিনটা নিয়ে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো স্পেশালি যেটা সেটা হচ্ছে তোমার যদি এক্সাম্পল বলা হয় যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হাই কোথায় বা মিডিয়াম কোথায় কিংবা হচ্ছে ল কোথায়, তখন তোমরা যেটা বলবা হাই যেটা সেটা হচ্ছে যে তোমার ইউএসএ তে, কানাডাতে, নরওয়েতে, মিডিয়াম হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়াতে, এবং ল হিউম্যান ডেভেলপমেন্ট ক্যাটাগরি যেটা সেটা হচ্ছে তোমার নাইজেরিয়া, ইথিওপিয়া, দেন হচ্ছে সিয়েরা লিওন। এই ফিগার যেটা আছে এই ফিগারটা হচ্ছে তোমাদের নাইস টু নো, বাট একটা জিনিস যেটা সেটা হচ্ছে লাস্টের তোমাদের ইয়ে দিতে পারে। দ্যাট মিনস যদি বলে যে এইচডিআই এর ডাইমেনশন কি, তখন উপরের প্যারাটা দিতে পারে, বা ইন্ডিকেটর যদি বলে তখন এই লাইন যেটা আছে সেটা দিতে পারে, যদি ডাইমেনশন অফ ইন্ডেক্স বলে এই লাইনটা দিতে পারে।
স্পেকট্রাম অফ হেলথ যেটা, স্পেকট্রাম অফ হেলথের আর কি কি নাম আছে? স্পেকট্রাম অফ হেলথের কিছু সিনোনিয়াম আছে, এগুলো মাথায় রাখতে হবে। একটা হচ্ছে হেলথ স্পেকট্রাম, দেন হচ্ছে লেভেল অফ হেলথ, দেন হচ্ছে হেলথ সিকনেস স্পেকট্রাম। এখানে যে জিনিসটা সেটা হচ্ছে তোমার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হেলথ স্পেকট্রাম আর একটা হচ্ছে ডিজিজ স্পেকট্রাম। হেলথ স্পেকট্রাম জিনিসটা কি? হেলথ স্পেকট্রাম হচ্ছে যেহেতু হেলথ বলা হয়েছে, সো হেলথ রিলেটেড জিনিস, পজিটিভ হেলথ, বেটার হেলথ, এন্ড এট লাস্ট ফ্রি ফ্রম সিকনেস। এই তিনটা জিনিস চলে আসবে। ডিজিজ স্পেকট্রাম যখন বলছে তখন ডিজিজ রিলেটেড জিনিস, দ্যাট মিনস হচ্ছে আনরিকগনাইজড সিকনেস, দেন মাইল্ড সিকনেস, এরপরে হচ্ছে আমার সিভিয়ার সিকনেস এবং ডেথ। তো ফার্স্টে হচ্ছে তোমার মানে হয় ভালো থেকে খারাপে যাবে বা খারাপ থেকে ভালোতে যাবে। যদি হেলথ স্পেকট্রাম আমরা বলি, পজিটিভ হেলথ মানে আমরা পড়ছি কিন্তু যে পারফেক্ট ফাংশনিং অফ দ্য বডি এন্ড মাইন্ড। ওকে, আমরা নিচ থেকে ধরি, ফার্স্ট হচ্ছে ফ্রি ফ্রম সিকনেস, মানে হচ্ছে সে সিকনেস থেকে মুক্ত। দেন যেটা চলে আসতেছে যে সিকনেস থেকে হচ্ছে বেটার, তার হেলথটা হচ্ছে এখন বেটার কন্ডিশন। মানে ফ্রি ফ্রম সিকনেস মানে হচ্ছে হ্যাঁ আমার তো কোনো অসুখ টসুখ নাই, ভালো আছি, এতটুকু। বেটার হেলথ মানে এর থেকেও ভালো, এবং পজিটিভ হেলথ মানে হচ্ছে এর থেকেও ভালো। দ্যাট মিনস হচ্ছে যে তোমার মানে কম ভালো থেকে বেশি ভালোর দিকে যাচ্ছে। নেক্সটে যেটা, যখন আমরা ডিজিজ স্পেকট্রাম বলতেছি, ফার্স্টে হচ্ছে তোমার আমি কিন্তু যে সিকনেস যেটা সেটা হচ্ছে আমি জানি না আসলে, আনরিকগনাইজ সিকনেস মানে হচ্ছে আমার আমি সিক ফিল করতেছি বাট কেন সেটা আমি জানি না। নেক্সটে যেটা আসতেছে আমার আনরিকগনাইজ, যেহেতু আমি জানি না কিছু আসলে আমি সিক বা হচ্ছে যে কেন সিক আমি জানি না। দেন হচ্ছে মাইল্ড সিকনেস, মাইল্ড কিছুতে, মাইল্ডের পরে সিভিয়ার, এবং সিভিয়ারের পরে যখন আরো মানে কি বলে যে সিরিয়াস কন্ডিশনে যায় তখন হচ্ছে ডেথ। নেক্সট যেটা আসতেছে যে তোমার এখানে জাস্ট এগুলো হচ্ছে নাইস টু নো। ওকে, নাইস টু নো, জাস্ট হচ্ছে একবার পড়ে নিবা। ডিটারমিনেন্টস অফ হেলথ যেটা, ডিটারমিনেন্টস অফ হেলথ এর মধ্যে তোমার কি কি আসতেছে? ডিটারমিনেন্টস অফ হেলথ এর মধ্যে যখন ডিটেলস বলতে বলবে বা হচ্ছে রাইট শর্ট নোট অন ডিটারমিনেন্টস অফ হেলথ বা ইনুমারেট দ্য ডিটারমিনেন্টস অফ হেলথ, তখন এই ডিটেলস গুলো বলতে হবে। হেলথ ইজ মাল্টিফ্যাক্টোরিয়াল, এরপরে হচ্ছে দ্য ফ্যাক্টরস হুইচ ইনফ্লুয়েন্স দ্য হেলথ লাইজ বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল, বা অন্যান্য যেই জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের বলতে হবে যখন ইনুমারেট দ্য ডিটারমিনেন্টস অফ হেলথ বলবে বা রাইট ইন ডিটেলস বলবে দ্য ডিটারমিনেন্টস অফ হেলথ। এখন ডিটারমিনেন্টস অফ হেলথ এর ক্ষেত্রে যদি পারো এই ফিগারটা হচ্ছে আঁকার চেষ্টা করবা, যদি পারো। যে দেখা যায় যে তোমার 3 মার্কস আছে, ফিগার আঁকলে তোমার এখানে মার্কসটা বেড়ে যাবে। ডিটারমিনেন্টস অফ হেলথ এর মধ্যে কি কি আছে? ফার্স্টে হচ্ছে তোমার বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস, নেক্সটে হচ্ছে বিহেভিয়ারাল এন্ড সোশিওকালচারাল কন্ডিশন, নেক্সট যেটা সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, দেন হচ্ছে সোশিও ইকোনমিক কন্ডিশন, দেন হেলথ সার্ভিস, এবং এজিং অফ দ্য পপুলেশন। আরো কি কি আসতেছে? আরো আসতেছে হচ্ছে তোমার জেন্ডার, দেন হচ্ছে আদার ফ্যাক্টরস। ওকে, তো ফার্স্টে যেটা সেটা হচ্ছে আমরা বায়োলজিক্যাল ডিটারমিনেন্টে যাই। বায়োলজিক্যাল ডিটারমিনেন্টের মধ্যে আমার কি কি আসতেছে? একটা হচ্ছে তোমার ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, এইটা আসবে বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস এর মধ্যে। নেক্সটে হচ্ছে মেন্টাল রিটার্ডেশন, দেন সাম টাইপ অফ ডায়াবেটিস, এন্ড এট লাস্ট এরর্স অফ মেটাবলিজম। বায়োলজিক্যাল ডিটারমিনেন্ট যখন বলবে তখন বায়োলজিক্যাল রিলেটেড জিনিসগুলো বলো। দ্যাট মিনস হচ্ছে যে তোমার বায়োলজি বা হচ্ছে তোমার মানে কি বলে যে এখানে মানে নিজস্ব রিলেটেড জিনিসগুলো। দ্যাট মিনস ধরো যে তোমার মধ্যে কি কি বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস বা হচ্ছে মানে কি কি এফেক্ট করতে পারে, বলতে পারো যে স্যার ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি, মেন্টাল রিটার্ডেশন, এগুলো, বা হচ্ছে তোমার মেটাবলিজমের সমস্যা হচ্ছে, এগুলো বলতে পারো। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে বিহেভিয়ারাল এন্ড সোশিও কালচারাল কন্ডিশন। বিহেভিয়ারাল এন্ড সোশিও কালচারাল কন্ডিশনের মধ্যে কি আসবে? যখন বিহেভিয়ার বলবে, বিহেভিয়ারের মধ্যে তুমি এখানে কিছু হ্যাবিট রিলেটেড বা লাইফস্টাইল রিলেটেড জিনিস চলে আসবে। দ্যাট মিনস হচ্ছে লাইফস্টাইল, দ্য ওয়ে অফ
people live, দেন হচ্ছে তোমার পার্সোনাল হাইজিন, দেন হচ্ছে তোমার ফুড নিউট্রিশন। সোশ্যাল কালচারাল কি? সোশ্যাল কালচারালের মধ্যে তোমার আসবে কাস্টম এন্ড কালচারাল প্যাটার্ন। এনভায়রনমেন্টালের মধ্যে চলে আসো। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কি? এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হচ্ছে তোমার হাউজিং, দেন হচ্ছে তোমার ওয়াটার সাপ্লাই, দেন সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিসেস, দেন হচ্ছে ফ্যামিলি স্ট্রাকচার। এনভায়রনমেন্ট রিলেটেড আসলে জিনিস, যে আমি যদি চিন্তা করি যে এনভায়রনমেন্টের বা একটা পরিবেশের মধ্যে কি থাকতেছে, আমার ফ্যামিলি থাকতেছে, ফ্যামিলির সাথে আরো কি কি জিনিস রিলেটেড। যখন আমার পরিবারে থাকবো দ্যাট মিনস হচ্ছে আমার একটা হাউজিং লাগবে, বা আমার একটা মানে আমি একটা হাউজিং এ থাকি, সেই হাউজিং এ আমার ফ্যামিলি আছে, দ্যাট মিনস আমার ফ্যামিলি স্ট্রাকচার। সেই হাউজিং এ সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস আছে, সেই হাউজিং এ ওয়াটার সাপ্লাই আছে। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোঅর্ডিনেট করে পড়বো, যাতে হচ্ছে আমাদের মনে রাখতে সুবিধা হয়। ওকে, সোশ্যাল ইকোনমিক কন্ডিশন, যেটা সোশ্যাল ইকোনমিক কন্ডিশনটা হচ্ছে তোমার এমসিকিউ তে হচ্ছে ইনভেরিয়েবলি দেয়। ইকোনমিক স্ট্যাটাস, দ্যাট মিনস হচ্ছে পার ক্যাপিটা জিএনপি, এডুকেশন, poverty, malnutrition, ill health, দেন হচ্ছে তোমার হাই ইনফ্যান্ট এন্ড চাইল্ড মর্টালিটি রেট, দেন হচ্ছে তোমার অকুপেশন, দেন পলিটিক্যাল সিস্টেম, এই জিনিসগুলো চলে আসবে। হেলথ সার্ভিসের মধ্যে কি চলে আসবে? হেলথ সার্ভিসের মধ্যে তোমার ইমিউনাইজেশন অফ দ্য চিলড্রেন, দেন হচ্ছে তোমার প্রভিশন অফ সেফ ওয়াটার সাপ্লাই, কেয়ার অফ প্রেগনেন্ট উমেন এন্ড চিলড্রেন। দেন আসতেছে তোমার এজিং অফ পপুলেশন। এজিং অফ পপুলেশনের মধ্যে আমার কি আসতেছে? এজিং অফ পপুলেশনের মধ্যে যেটা, সেটা হচ্ছে a major concern of rapid population aging is the increased prevalence of chronic disease and disabilities. এই জিনিসটা মনে রাখতে হবে। দ্যাট মিন্স হচ্ছে আমার ক্রনিক ডিজিজ এবং ডিসেবিলিটি গুলো এজিং এর সাথে সাথে হচ্ছে যে বাড়তেছে। জেন্ডার যেটা, সেটা হচ্ছে সাম ডিজিজেস আর অনলি কনফাইন্ড টু ফিমেল, মানে কিছু ডিজিজ যেটা সেটা হচ্ছে যে তোমার জেন্ডার ভেরি করে। দ্যাট মিন্স ফিমেলের ক্ষেত্রে সার্ভাইকাল কার্সিনোমা হবে, মেলের ক্ষেত্রে সার্ভাইকাল কার্সিনোমা হওয়া তো পসিবল না। মেলের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে তোমার প্রোস্টেটিক ক্যান্সার বা প্রোস্টেটিক ডিসঅর্ডার হবে, ফিমেলের ক্ষেত্রে এটা হওয়া পসিবল না। তো এখানে যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে সাম ডিজিজ আর কনফাইন্ড টু মেল, সাম ডিজিজ আর কনফাইন্ড টু হচ্ছে ফিমেল। নেক্সট যেটা চলে আসতেছে সেটা হচ্ছে তোমার আদার ফ্যাক্টরস। আদার ফ্যাক্টরস এর মধ্যে ফুড এন্ড এগ্রিকালচার, দেন হচ্ছে তোমাদের এডুকেশন, সোশ্যাল ওয়েলফেয়ার, ইন্ডাস্ট্রি, রুরাল ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো চলে আসবে। তো সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ যখন বলবে তখন আমরা এই একটা মানে বলে দিব যে হচ্ছে যদি আমরা ফিগার রাখতে পারি। তো ওভারঅল আজকে অনেক কিছুই পড়া হইলো। কি কি পড়া হইলো? ফার্স্টে আমরা হেলথের ডেফিনেশন করলাম। হেলথের ডেফিনেশন বলার ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে আমরা স্পিরিচুয়ালটাকে অ্যাভয়েড করবো। যে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং, নট মেরিলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফরমেটিভ। তো নট মেরিলি মানে কি? কেবলমাত্র নয়। ওকে, মেরিলি মানে হচ্ছে কেবলমাত্র। এখানে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে তোমাদের জিজ্ঞেস করে যে ডেফিনেশনটাকে বাংলায় বলো, বা মেরিলি মানে কি। মেরিলি মানে হচ্ছে কেবলমাত্র, নট মেরিলি মানে হচ্ছে কেবলমাত্র নয়। এখানে যেটা, যখন হেলথের ডেফিনেশন আমরা পড়তেছি, হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং, মানে হচ্ছে যে স্বাস্থ্য এমন একটা অবস্থা যেমন হচ্ছে যে আমাদের ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যাল ওয়েলবিং ঠিক থাকতেছে। শুধু যে হচ্ছে তোমার ডিজিজ বা ইনফার্মিটি থেকে, ডিজিজ মানে কি ইনফার্মিটি কি, তখন সেই জিনিসটা জিজ্ঞেস করবে ডিজিজ মানে কি আর ইনফার্মিটি মানে কি। এখন ইনফার্মিটি যে তুমি বলছো, ইনফার্মিটির সিনোনিম কি? ইনফার্মিটির সিনোনিম জিজ্ঞেস করে। ইলনেস, সিকনেস কি ইনফার্মিটির সিনোনিম? এটা জানতে হবে। ইনফার্মিটির সিনোনিম কি আমার ইলনেস, সিকনেস বলতে পারবো? ইলনেস, সিকনেস যখন বলবো তখন জিজ্ঞেস করবে ইলনেস কি বা সিকনেস কি। তো হেলথের ডেফিনেশন যখন আমরা পড়তেছি, হেলথের মিনস হচ্ছে যে তোমার এটা শুধু যে আমরা ডিজিজ বা হচ্ছে ইনফার্মিটি থেকে মুক্ত থাকবো সেটা না, তার সাথে ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং অ্যাড হবে। ক্রিটিসিজমের মধ্যে আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে ক্রিটিসিজম বলছি যে তোমার এমসিকিউ বা হচ্ছে তোমার ভাইভা, বা ভাইভা থেকে হচ্ছে এমসিকিউ রিটার্নের জন্য বেশি ইম্পর্টেন্ট। True worth, not a state at all. Dynamic concept,
then it helps people live well, work well, and enjoy themselves. নিউ ফিলোসফি অফ হেলথ, যেটা নিউ ফিলোসফি অফ হেলথ তোমাদের রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং ভাইভাতে হচ্ছে যে কিছু পার্সনকে এটা জিজ্ঞেস করাই হবে। ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস, এসেন্স অফ প্রোডাক্টিভ লাইফ, ইন্টারসেক্টরাল, ইন্টিগ্রাল পার্ট অফ ডেভেলপমেন্ট, health is central to concept of quality of life, আরো ইন্ডিভিজুয়াল স্টেট রেসপন্সিবিলিটি আসতেছে, মেজর সোশ্যাল ইনভেস্টমেন্ট, দেন ওয়াইড সোশ্যাল গোল, দেন যেটা চলে আসতেছে চেঞ্জিং কনসেপ্ট। চেঞ্জিং কনসেপ্টের মধ্যে তোমাদের 4 রকমের: বায়োমেজিক্যাল, ইকোলজিক্যাল, সাইকোসোশ্যাল এন্ড হোলিস্টিক কনসেপ্ট। সাইকোসোশ্যালের মধ্যে আবার সাইকোলজিক্যাল বইলো না, ওকে? এটার দিকে হচ্ছে তোমরা মানে কনসার্ন থেকো। বায়োমেডিক্যালকে বায়োলজিক্যাল বইলো না, আর সাইকোসোশ্যালকে সাইকোলজিক্যাল বইলো না। বায়োমেডিক্যাল বললা, দেন ইকোলজিক্যাল বললা, দেন হচ্ছে তোমাদের সাইকোসোশ্যাল। সাইকোসোশ্যাল যখন বলবা মনে রাখবা সাইকোসোশ্যাল আর সাইকোলজিক্যাল যেটা, সাইকোলজিক্যালকে কিন্তু আমি দুই ভাগে ভেঙে যে হচ্ছে দুইটার এক্সাম্পল বলবো এই অবস্থাটা কিন্তু নাই, মানে সাইকোলজিক্যালকে। বাট সাইকোসোশ্যালকে কিন্তু আমি ভাঙতে পারবো দুইটা, একটা সাইকোলজিক্যাল আর একটা হচ্ছে সোশ্যাল। তো সাইকোলজিক্যাল যেটা, সাইকোলজিক্যাল এক্সাম্পল দেওয়া আছে, অ্যাংজাইটি, টেনশন, ইমোশনাল ব্রেকডাউন। অর্ধেক যে অংশটা সোশ্যাল, সোশ্যালের এক্সাম্পল দেওয়া আছে পভার্টি, ইলিটারেসি, হ্যাবিট এবং লাইফস্টাইল, এটা চলে আসবে। হলিস্টিক যেটা বলছি সেটা হচ্ছে হেলথের সাথে যুক্ত অন্যান্য যে সেক্টর গুলো। WHO envisages 3 specific dimension বা মেজর ডাইমেনশন যখন বলবে তখন আমাদের 3টা ডাইমেনশন চলে আসবে, স্পিরিচুয়াল আসবে না। মাথায় রাখতে হবে যে যখন মেজর ডাইমেনশন বলতেছে আমার স্পিরিচুয়াল ডাইমেনশন কিন্তু আসবে না। স্পিরিচুয়ালটা আসবে আমার মাইনরের মধ্যে, স্পিরিচুয়াল, ইমোশনাল, ভোকেশনাল, philosophical, then cultural and socio-economic. আদার ডাইমেনশন যেটা সেটা কিন্তু আদার্স এর মধ্যে চলে আসবে। দেন তোমাদের যেটা সেটা হচ্ছে ফিজিক্যাল ডাইমেনশন অফ হেলথ, গুড কমপ্লেকশন, ক্লিন স্কিন, ব্রাইট আই, সাউন্ড স্লিপ, রেগুলার অ্যাক্টিভিটি অফ দ্য বাবল এন্ড দ্য ব্লাডার, স্মুথ ইজি কোঅর্ডিনেটেড মুভমেন্ট, সেটা হচ্ছে সুইট সাওয়ার থাকবে, গুড অ্যাপিটাইট থাকবে, লাস্টারাস হেয়ার থাকবে, বডি ওয়েল ক্লথ থাকবে, বলতে হবে রেগুলার অ্যাক্টিভিটি অফ দ্য বাবল এন্ড ব্লাডার, এবং এট লাস্ট যেটা সেটা হচ্ছে অল দ্য অর্গানস অফ দ্য বডি are of unexceptional size and functionally normal. মেন্টালি হেলদি পারসন যেটা, মেন্টালি হেলদি পারসন তোমাদের রিটেন ভাই বা অবজেক্টিভ গুলো ইনভেরিয়েবলি আসে। ফ্রি ফ্রম ইন্টারনাল কনফ্লিক্ট, ইজ ওয়েল অ্যাডজাস্টেড, সার্চেস ফর আইডেন্টিটি, হি হ্যাজ এ স্ট্রং সেন্স অফ সেলফ এস্টিম। তোমাদের এটার মানে এটা মনে রাখার জন্য তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যখন ধরো হচ্ছে তোমার ধরলাম যে কোনো স্যার হচ্ছে ক্লাসে ক্লাস নিতে ঢুকতেছে, এইটার সাথে কোঅর্ডিনেট করে হচ্ছে mental dimension of health মনে রাখবা। He knows himself, he has good self-control balance, he faces the problem and side to solve them intelligently. Positive health যেটা সেটা হচ্ছে তোমাদের perfect functioning of the body and mind, এটা হচ্ছে positive health. কনসেপ্ট অফ ওয়েলবিং যেটা, কনসেপ্ট অফ ওয়েলবিং এর মধ্যে তোমাদের ব্রড হেডিং এ বলতে হবে, একটা হচ্ছে অবজেক্টিভ আর একটা হচ্ছে সাবজেক্টিভ। অবজেক্টিভের মধ্যে হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং, লেভেল অফ লিভিং, আর সাবজেক্টিভের মধ্যে হচ্ছে কোয়ালিটি অফ লাইফ। তো অনেক সময় অবজেক্টিভ দিতে পারে যে হুইচ ওয়ান ইজ দ্য সাবজেক্টিভ কম্পোনেন্ট অফ কনসেপ্ট অফ ওয়েলবিং, ভুল যাতে না করো। শর্ট নোট অনেক সময় আসতে পারে স্ট্যান্ডার্ড অফ লিভিং বা কোয়ালিটি অফ লাইফ। স্ট্যান্ডার্ড অফ লিভিং এর মধ্যে তোমাদের এক্সাম্পল গুলো বলে দিছি, এডুকেশন, এমপ্লয়মেন্ট, ফুড, ড্রেস, হাউস, অ্যামিউজমেন্টস এন্ড কমফোর্ট অফ লিভিং। লেভেল অফ লিভিং এর মধ্যেও এক্সাম্পল গুলো বলে দিয়েছি। কোয়ালিটি অফ লাইফ যেটা, দ্যাট মিন্স হচ্ছে আমার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, আমি স্ট্যান্ডার্ড মেইনটেইন করেছি এবং আমার কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, দ্যাট মিন্স হ্যাপিনেস, স্যাটিসফ্যাকশন এন্ড তোমার গ্রেটিফিকেশন। পিকিউএলআই সেটা, পিকিউএলআই এর মধ্যে আমার যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি, লাইফ এক্সপেক্টেন্সি এট এজ 1 এবং লিটারেসি রেট, এটাতে আমার ফোকাস করতে হবে। আর যদি শর্ট নোট বলে ডিটেইলস বলতে হবে, কিন্তু শর্ট নোট বলে এগুলো অ্যাড করে দিবা এই স্লাইডটা। আর যখন বলবে হচ্ছে পিকিউএলআই ইনভেরিয়েবলি আসে হচ্ছে তোমাদের এমসিকিউ তে বা ভাইভাতে। পিকিউএলআই আর এইচডি এর মধ্যে, দ্যাট মিন্স হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর মধ্যে কিন্তু আমরা দেখা যায় যে উলটপালট করে ফেলি, এটা করা যাবে না। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর মধ্যেও 3টা আমার বেসিক ডাইমেনশন আছে, লাইফ এক্সপেক্টেন্সি, অ্যাট বার্থ
অ্যাডাল্ট লিটারেসি রেট, দেন হচ্ছে জিএনআই পার ক্যাপিটা। জিএনআই মানে কি বা জিএনপি মানে কি, এই জিনিসটা জিজ্ঞেস করবে। যে জিএনআই মানে হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম। এইচডিআই যখন বলবা, যদি শর্ট নোট বলে শর্ট নোট অন এইচডিআই, তখন তোমাদের এই উদাহরণগুলো বা এক্সাম্পল গুলো বলতে হবে। এই চারটা ইম্পর্টেন্স হচ্ছে যখন যদি তোমাদের এমসিকিউ তে দিয়ে দেয় যে এইচডিআই এর ডাইমেনশন বলো, এইচডিআই এর ইন্ডিকেটর বলো, বা এইচডিআই এর ডাইমেনশন ইন্ডেক্স বলো। স্পেকট্রাম অফ হেলথ, যেটা স্পেকট্রাম অফ হেলথের অন্য নামগুলো কি কি আছে, একটা হচ্ছে হেলথ স্পেকট্রাম, দেন হচ্ছে লেভেল অফ হেলথ, হেলথ সিকনেস স্পেকট্রাম, এগুলো হচ্ছে সিনোনিয়াম। আমরা এখানে দুইটা জিনিস যেটা বলছি, একটা হচ্ছে তোমার হেলথ স্পেকট্রাম আর একটা হচ্ছে ডিজিজ স্পেকট্রাম। হেলথ স্পেকট্রামের মধ্যে হচ্ছে তোমার পজিটিভ হেলথ, বেটার হেলথ এবং ফ্রি ফ্রম সিকনেস। এন্ড ডিজিজ স্পেকট্রামের মধ্যে আনরিকগনাইজ সিকনেস, মাইল্ড সিকনেস, সিভিয়ার সিকনেস এন্ড ডেথ। লোয়েস্ট পয়েন্ট কোনটা, হাইয়েস্ট পয়েন্ট কোনটা, সেই জিনিসটা হচ্ছে জানবা। এট লাস্ট হচ্ছে আমরা ডিটারমিনেন্টস বলছি। ডিটারমিনেন্টস এর মধ্যে যদি পারো এই ফিগারটা হচ্ছে এঁকে দিও, কারণ ডিটারমিনেন্টসটা হচ্ছে যে তোমাদের রিটেনে ইনভেরিয়েবলি আসে এবং এবারের জন্য তো খুবই ইম্পর্টেন্ট যে ডিটারমিনেন্টস অফ হেলথ। তো ফার্স্টে হচ্ছে তোমার বায়োলজিক্যাল, নেক্সটে হচ্ছে বিহেভিয়ারাল। বায়োলজিক্যালের মধ্যে আমরা এক্সাম্পল করেছি ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি, মেন্টাল রিটার্ডেশন, দেন হচ্ছে তোমার বিহেভিয়ার এন্ড সোসাইও কালচারাল, যেটা এর মধ্যে হচ্ছে তোমার লাইফস্টাইল, পার্সোনাল হাইজিং, পুয়ার নিউট্রিশন, কাস্টমেন্ট, কালচারাল প্যাটার্ন, এগুলো আমরা পড়েছি। নেক্সটে চলে আসবে হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এগুলোর এক্সাম্পল গুলো অবভিয়াসলি জানতে হবে, এক্সাম্পল গুলো মিস করা যাবে না। দ্যাট মিনস হচ্ছে হাউজিং, ওয়াটার সাপ্লাই, ফ্যামিলি স্ট্রাকচার বলো বা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিসেস বলো। দেন তোমার যেটা আসতেছে সেটা হচ্ছে সোশিও ইকোনমিক কন্ডিশন। সোশিও ইকোনমিক কন্ডিশনের মধ্যে কি কি আসবে, আমি বারবার বলেছি যে সোশিও ইকোনমিক কন্ডিশন যেটা, সেটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফার্স্টে আসো তোমাদের ইকোনমিক স্ট্যাটাস, দ্যাট মিনস হচ্ছে পার ক্যাপিটা জিএনপি। জিএনপি মানে কি সেটা কিন্তু জানতে হবে। দেন এডুকেশন, এডুকেশন এখানে কি কি আসতেছে, এডুকেশন, দেন হচ্ছে পভার্টি, মালনিউট্রিশন, ইল হেলথ, দেন হচ্ছে হাই ইনফ্যান্ট এন্ড চাইল্ড মর্টালিটি রেট, অকুপেশন, পলিটিক্যাল সিস্টেমের মধ্যে আসতেছে হচ্ছে তোমার সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল অ্যাকশন, এই জিনিসগুলো চলে আসবে। হেলথ সার্ভিস, যেটা হেলথ সার্ভিসের মধ্যে হচ্ছে তোমার ইমিউনাইজেশন অফ দ্য চিলড্রেন, দেন হচ্ছে তোমার সেফ ওয়াটার সাপ্লাই এনশিওর করতে হবে, কেয়ার অফ প্রেগনেন্ট ওমেন এন্ড চিলড্রেন সেটা তোমাদের এনশিওর করতে হবে। দেন হচ্ছে এজিং অফ পপুলেশন, এজিং অফ পপুলেশন যেটা, সেটার মধ্যে হচ্ছে তোমাদের যে কি হচ্ছে এখানে, a major concern of the rapid population aging is increased prevalence of chronic and মানে ক্রনিক ডিজিজেস এন্ড ডিসেবিলিটিস। দ্যাট মিনস হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে বা রেপিড পপুলেশন এজিং এর সাথে ক্রনিক ডিজিজ এবং ডিসেবিলিটি গুলো বাড়তেছে। যখন ক্রনিক ডিজিজ বলবা, দ্যাট মিনস তখন জিজ্ঞেস করবে যে ক্রনিক ডিজিজের অন্য নাম কি, বা ক্রনিক ডিজিজকে আর কি বলা হয়, বা ক্রনিক ডিজিজের এক্সাম্পল দাও। তখন তোমরা বলবা যে ক্রনিক ডিজিজের এক্সাম্পল হচ্ছে স্যার নরমালি যেটা বলে যে হাইপারটেনশন, ডায়াবেটিক মেলাইটাস, দেন হচ্ছে তোমার ক্যান্সার, এগুলো হচ্ছে ক্রনিক ডিজিজ। যখন এগুলোতে বলবা তখনই তোমার কোশ্চেনটা চলে যাবে হচ্ছে যে তাহলে তুমি আমাকে বলো যে নন কমিউনিকেবল ডিজিজ কি। তো তখন হচ্ছে তোমার এইভাবে করে করে হচ্ছে আগাবে। দ্যাট মিনস হচ্ছে বা হেলথ সার্ভিসের মধ্যে কিন্তু ইমিউনাইজেশন অফ দ্য চিলড্রেন আছে। যখন তুমি ইমিউনাইজেশন অফ দ্য চিলড্রেন বলবা, তখন কিন্তু তোমার অলসো দ্যাট ইমিউনাইজেশনে চলে যাবে। যে ইমিউনাইজেশন শিডিউল বলো, বা বাংলাদেশে হচ্ছে যে তোমার কয়টা ডিজিজের এখানে মানে মানে কি বলে যে টিকা দেওয়া হয়, বা ইমিউনাইজেশন মানে কি, ইমিউনাইজেশনের বাংলা কি। দেন জিজ্ঞেস করতে পারে যে তোমার কি বলা হচ্ছে কয়টা ডিজিজের টিকা দেওয়া হয় বা কয়টা টিকা দেওয়া হয়, এই জিনিসগুলো যখন ইমিউনাইজেশন বলবে এটা জিজ্ঞেস করতে হবে। সো তোমার মাথায় কিন্তু সেটা মানে রাখতে হবে এবং কোঅর্ডিনেট করে হচ্ছে পড়তে হবে। এবং এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে জেন্ডার। জেন্ডারের মধ্যে আমরা বলতেছি যে হচ্ছে কিছু ডিজিজ হচ্ছে ফিমেলের জন্য হচ্ছে কমন, বা মানে ফিমেলে হচ্ছে কনফাইন্ড থাকবে, দ্যাট মিনস হচ্ছে সার্ভাইকাল কার্সিনোমা। আর কিছু ডিজিজ আছে যেটা সেটা হচ্ছে মেলে কনফাইন্ড থাকবে, মানে ফিমেলে হওয়ার চান্স নেই, দ্যাট মিনস হচ্ছে এখানে প্রোস্টেটিক ক্যান্সার বা প্রোস্টেটিক ডিসঅর্ডার যেটা।
দেন তোমার চলে আসতেছে যে আদার ফ্যাক্টর কি কি আছে। আদার ফ্যাক্টরের মধ্যে ফুড এন্ড এগ্রিকালচার, এডুকেশন, সোশ্যাল ওয়েলফেয়ার, ইন্ডাস্ট্রি এন্ড রুরাল ডেভেলপমেন্ট। এখন এট লাস্ট কিছু জিনিস যেটা এট লাস্টে হচ্ছে তোমাদের মোটামুটি তো পড়া হয়ে গেছে, এখন এট লাস্টে হচ্ছে কিছু জিনিস দেখাই দিব, যেটা হচ্ছে তোমাদের দেখা যায় যে এই চ্যাপ্টারের সাথে কোঅর্ডিনেট করে হচ্ছে অন্য চ্যাপ্টারে চলে যেতে পারে। এখানে আসো, যখন এই জিনিসটা বলবা, দ্য হেলথ ইজ এ ডাইনামিক ইকুইলিব্রিয়াম বিটুইন ম্যান এন্ড এনভায়রনমেন্ট, ডাইনামিকের অর্থ কিন্তু জিজ্ঞেস করবে, মাথায় রাখতে হবে। বায়োলজিক্যাল বায়োমেডিক্যাল কনসেপ্টের মধ্যে তোমরা যেটা পড়লা যে অ্যাবসেন্স অফ ডিজিজ, তখন জিজ্ঞেস করবে ডিজিজ কি। ডিজিজ যদি বলো, দেন তোমার জিজ্ঞেস করবে তাহলে বলো আমাকে ইলনেস কি বা সিকনেস কি। এটা মাথায় রাখতে হবে। তো যখন আমরা এটা পড়বো চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ, তখন আমরা হচ্ছে ডিজিজের ডেফিনেশনটাও পড়ে ফেলবো সাথে। দেন চলে আসতেছে আমার যে হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম অর্থটা কি। যখন বলবে যে ডাইনামিক ইকুইলিব্রিয়াম বিটুইন ম্যান এন্ড এনভায়রনমেন্ট, তখন তোমাকে চলে যেতে পারে তাহলে এনভায়রনমেন্ট কি। যখন এনভায়রনমেন্ট বলতেছে, এনভায়রনমেন্ট চ্যাপ্টারে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে এনভায়রনমেন্ট কি, এনভায়রনমেন্টের টাইপ বলো। তো মাথায় রাখতে হবে যখন আমি ইকোলজিক্যাল কনসেপ্ট বলবো, আমাকে এনভায়রনমেন্ট সম্পর্কে কিন্তু জিজ্ঞেস করতে পারে। সাইকোলজিক্যাল ফ্যাক্টর যেটা, যখন আমরা সাইকোলজিক্যাল ফ্যাক্টর বলবো, তখন কিন্তু বিহেভিয়ারাল সায়েন্সে চলে যেতে পারে, মাথায় রাখতে হবে। ডাইমেনশন কি, ডাইমেনশনের বাংলা অর্থটা জেনে নিও। ডাইমেনশনের বাংলা অর্থ কি আর ডিটারমিনেন্টস এর বাংলা অর্থ কি। ফিজিক্যাল হেলথ যেটা বলবা, এটা মানে এখানে জিজ্ঞেস করতে পারে যে সাইন্স যে বললা, সাইন্স অফ ফিজিক্যাল হেলথ অফ অ্যান ইন্ডিভিজুয়াল, সাইন কি আর সিমটম কি, এটা তোমাদের জানতে হবে। পেশেন্ট এসে যখন তার কমপ্লেইন গুলো বলবে, তখন সেটা হচ্ছে সিমটম। আর ডাক্তার যখন এক্সামিন করে এই জিনিসগুলো পাবে, সেটা হচ্ছে সাইন। মেন্টালি হেলদি পারসন যখন বলবা, তখন হচ্ছে তোমাদের মেন্টাল হেলথ সম্পর্কে চলে আসবে, যে মেন্টাল হেলথ রিলেটেড জিনিস কি কি বা বিহেভিয়ারাল সায়েন্স রিলেটেড জিনিস কি কি, এই জিনিসগুলো চলে আসবে। স্ট্যান্ডার্ড অফ লিভিং, কোয়ালিটি অফ লাইফ কিন্তু বারবার বলতেছি, তোমাদের শর্ট নোটের জন্য খুব ইম্পর্টেন্ট। পিকিউএলআই আর যেটা এইচডিআই, সেটার মধ্যে কখনোই হচ্ছে যে মানে কনফিউশন করবে না, যাতে ছোট আগে থাকে। যখন লিটারেসি রেট বলবা, অ্যাডাল্ট লিটারেসি রেট, এই জিনিসগুলো যখন বলবা, বা যখন এখানে বলবা যে ইনফ্যান্ট মর্টালিটি রেট, তখন কিন্তু জিজ্ঞেস করবে যে বাংলাদেশে ইনফ্যান্ট মর্টালিটি রেট কত, বা লাইফ এক্সপেক্টেন্সি রেট কত, বা হচ্ছে তোমার লিটারেসি রেট কত। তো এগুলোর জন্য হচ্ছে রেডি থাকবা। যখন হচ্ছে যে মানে পড়বা, নোট করবা, পাশে হচ্ছে লিখে নিবা যে ইনফ্যান্ট মর্টালিটি রেট কত বাংলাদেশে। যখন ইনফ্যান্ট মর্টালিটি রেট জিজ্ঞেস করবে, তখন অন্যান্য জিনিসগুলো চলে আসবে, যে চাইল্ড মর্টালিটি রেট কত। স্প্রেকট্রাম অফ হেলথ তো পারবাই। ওই যে এখানে যে বললাম বারবার যে তোমাদের সিকনেস, এই যে যখন সিকনেস টার্ম গুলো হচ্ছে ইউজ করবা, তখন সিকনেস ইলনেস কিন্তু জিজ্ঞেস করবে। সো সিকনেস ইলনেস কিন্তু কয়েক জায়গায় জিজ্ঞেস করার সুযোগ আছে, মিস করবা না। ডিটারমিনেন্টস এর বাংলাটা অবশ্যই জানবা। ডিটারমিনেন্টস আমার বাংলা কি, ব্রড হেডিং গুলো বলবা, ব্রড হেডিং গুলো বলে দেন হচ্ছে তোমার বাকিগুলোর এক্সাম্পল দেন বলবা। তো আজকে হচ্ছে তোমাদের ডিটারমিনেন্টস পর্যন্তই। কয়জন আছে, সানাফ কয়জন আছে?